সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা ঢাকা থেকে পানাম সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী এলাকা পানাম সিটি। প্রথমে আপনারা গুলিস্তানের যে ভাসানী স্টেডিয়াম আছে সেখানে দোয়েল পরিবহন নয়তোবা স্বদেশ পরিবহনে মোগরাপাড়া চলে যাবেন। ভাড়া নেবে জনপ্রতি ৬৫ টাকা। ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটারের পথ। আমরা মোগরাপাড়ার একটু আগেই পানাম সিটি নগরের যে স্টেশন সেখানে নেমে গেলাম। জনপ্রতি ২০ টাকা করে পানাম সিটিতে ভাড়া। আপনাদের অবশেষে আমরা পানাম সিটিতে চলে আসলাম। আমরা টিকিট কাউন্টারের কাছে আসছি। প্রবেশ মূল্য পানাম সিটিতে এখন পুরাতন ধ্বংসস্তূপের শহর। পানাম সিটি কি জন্য বিখ্যাত তুমি কি জানো? না, আমি আসলে পানাম সিটি হচ্ছে টাকা ওইদিকে পানাম সিটিতে ঘুরতে আসলাম শুক্রবারে। শোনা যায় অনেক। আমরা পিছন পাশটায় যাচ্ছি। দেখুন দর্শক, কত পুরানো বাড়ি। এই জায়গাটা অনেক সুন্দর না? সবুজ, এখানে না সবুজ ভালো আসে। পিছন পাশটায় আসলেই ভুতুরে পরিবেশ। দেখুন, কিন্তু এখানে একটা শান্তি শান্তি ভাব আছে, অনেক সবুজ। আমাকে এখানে একটা ভিডিও করে। হ্যাঁ, এই যে পানাম নগরীতে অনেকদিন ভাবছি আসবো আসবো করে, কিন্তু আসা হয় না। আজকে দিন আমরা চলে আসলাম। তুমি কি আমাকে একটু সুযোগ দিবা? অবশ্যই। এখন আমি আমার মতো করে আমরা আবার সামনের দিকটায় এগিয়ে যাচ্ছি। অবশ্যই অবশ্যই বলে আমার একটা ছবিও তুলতে। কিছু বলছে কি করার জন্য? দেখছে কি কিছু বলছে? কি বলবে? পিছন পাশটায় অর্থাৎ ডান পাশের পিছন পাশটায় আসলাম। দেখুন কত পুরাতন বাড়ি। ভিডিও করা নিষেধ কেন? এখানে তো আসেই মানুষ শান্তির জন্য, একটু ঘোরাফেরার জন্য। একটা সুন্দর, হ্যাঁ এখন ছবি তুলবো। এই বাড়িটা অনেক সুন্দর লাগছে। আমরা হচ্ছে পিছনের পাশটায় আসছি পানামা সিটির। পানাম সিটিতে এসে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তা হচ্ছে এখানে সেলফি স্টিক ইউজ করা যাবে না। নতুন একটা নিয়ম শুনলাম। অনেক জায়গায় মোটামুটি গিয়েছি, কিন্তু
এখানে এসে সেলফি স্টিক ইউজ করা যাবে না, এটা বলে বাণিজ্যিক হয়ে যায়। সেলফি স্টিক ইউজ করলে সেটা বাণিজ্যিক হিসেবে ধরতে হবে এবং সেটার জন্য চার্জ প্রযোজ্য। এই যে প্রচন্ড রোদ আজকে, তাকাও মিতো। আমরা পুরো নগরীটা দেখাচ্ছি আপনাদের। পিছন পাশটায় ধ্বংসাবশেষ। একটা হিস্টোরিক্যাল প্লেস পানাম সিটি। ওর পাশে ঘাটলা আছে ফাঁকা। আসো। এই জায়গাটা আমার ভালো লাগছে। রোদ অনেক। রোদ। সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা যে প্রথম রাস্তাটা আছে সেই রাস্তা ধরে একেবারে শেষ মাথা পর্যন্ত হাঁটবো। অনেক পুরাতন বাড়ি দেখা যাচ্ছে। এখানে সেলফি স্টিক ইউজ করা যায় না, সেহেতু আমরা হাতের উপর রেখেই ভিডিও করছি, সেজন্য ভিডিওটা একটু কাঁপছে। আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হেঁটে তারপরে নাও, তাহলে তো হলো। এই জায়গাটা অনেক ভালো। তারপর আমরা এটা তো হিন্দুদেরই ছিল। আমরা প্রায় শেষ পর্যন্ত এসে পড়েছি। এখানে আরেকটা পুকুর ছিল। এই বাড়িটা এখানে ছবি তুলবো না? কাশীনাথ ভবন, ভবন নাম হচ্ছে কাশীনাথ ভবন। আল্লাহ গো, তুমি খাওয়া দাওয়া করে পরে পরে বেরোবা। সাধু আশ্রম, ওয়াও, এখানে একটা মন্দিরও আছে। এখানে একটা মন্দির, মা দুর্গার মন্দির। এখানে সুন্দর একটি মাঠ আছে।
ক্যামেরাম্যান আরো সামনে। আমরা প্রায় একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ পানাম সিটি যেখানে শেষ, সেখানে চলে আসলাম। এখানে আরো অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, ভাঙাচোরা, ভুতুরে ভুতুরে বাড়ি। আসলে এখানে যারা ছিল, মূলত হিন্দু বণিকরা এখানে হচ্ছে সনাতন বাস ধর্মের করতো। যারা বণিক ছিল, হিন্দু বণিক, এদেরাই এখানে বাস করতো। তাদের ব্যবসার হচ্ছে মূল উপকরণ ছিল মূলত মসলিন শাড়ি। দেখুন এখানে একটা আম বাগান আছে, একটা ঘর, প্রতিটা ঘরে নাম্বার দেওয়া আছে। একেবারে পানাম সিটির শেষ প্রান্ত, শেষ প্রান্তে আমরা চলে আসছি। পানাম সিটির শেষ প্রান্ত, এখানে একটা পুকুর দেখা যাচ্ছে এবং একটা ঘাটলাও আছে। এই যে গেট, শেষ প্রান্তের গেট। একেবারে শেষ সীমানা পানাম সিটির এই গেট। একটা পুকুর আছে। একটি ঐতিহাসিক নিদর্শন, পানামা সিটির ডান পাশে যে পিছনের পাঁচটা আসছে সেইটার ভিডিও দেখাচ্ছি আপনাদের। ওই যে মৃত হাঁটছে, আর আম গাছ, প্রচুর রোদ। মনে হচ্ছে ধ্বংসস্তূপ, এরকম এখানকার অবস্থা। কিন্তু এখানে আপনারা আসবেন, কিছু কিছু অসঙ্গতিপূর্ণ জিনিস আছে। সেটা হচ্ছে আপনারা ভিডিওর জন্য সেলফি স্টিক ব্যবহার করতে পারবেন না। এবার হচ্ছে যখন ঢুকবেন, ডান পাশে দেখবেন, ঢোকার ডান পাশে দেখবেন একটা ঘর আছে, পুরাতন ঘর। সেখানে যদি চলে যান তাহলে সেটা বাহির হয়ে যাওয়া গণ্য হবে, অর্থাৎ সেইখানে যদি চলে যান তাহলে আর এই পাশে আসতে পারবেন না। একটা পুরাতন পরিত্যক্ত ভবন, দেখুন এটা হচ্ছে হিন্দু বণিকদের আবাস। সেহেতু বাড়ির ছাদে একটা মন্দিরের অবয়ব দেখুন। এই যে এটা মূলত যারা হিন্দু ব্যবসায়ীরা ছিল, এখানে মূলত মসলিন কাপড়ের ব্যবসা করতো এবং তারা এখানেই বসবাস করতো। এই যে ছাদে একটি মন্দিরের ছবি।
পানামা সিটির ভিতরে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির। আসলে এটি যেহেতু হিন্দু ধর্মীয় বণিকদের একটি বসবাসের স্থান, সেহেতু এখানে একটি সার্বজনীন দুর্গা মন্দির ছিল এবং পাশেই একজন সাধকের আশ্রম, জয় বাবা ললিতানন্দ সাধুর আশ্রম। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই পুরো এলাকাটা সনাতন ধর্মাবলম্বীদের বসবাসযোগ্য জায়গা ছিল। এখন বিকেল বেলা, সেহেতু প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। দেখুন, মানুষ ছবি তোলায় ব্যস্ত। একটি সুন্দর বাড়ির কাঠামো। এখন আমরা বের হয়ে যাব, অর্থাৎ দীর্ঘ 2 ঘন্টা পানাম সিটিতে অবস্থান করার পর আমরা বিকেলে বের হয়ে গেলাম। আপনাদের সুবিধার্থে এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। এখানে সম্পূর্ণ সময়সূচি এবং একটি সরকারি বিজ্ঞপ্তি দেওয়া আছে। আমরা বের হয়ে যাচ্ছি পানাম সিটি থেকে। এখানে হচ্ছে পার্কিং এরিয়া, অর্থাৎ যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, মাইক্রো, নোহা বা বড় গাড়ি যারা নিয়ে আসবেন, এখানে পার্কিং করবেন। পার্কিং এর জন্য এই জায়গাটা নির্ধারিত করা আছে। এখন আমরা অটোতে উঠে মুগরাপাড়া যাব এবং মুগরাপাড়া থেকে গুলিস্তান চলে যাব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।